অবস্থা রাস্তার দীর্ঘদিন ধরে নোংরা যাচ্ছে হয়ে রয়েছে, সেইটার ব্যাপারটা দেখুন। কেউ থাকবে না, যা ঘটনা করছে 4-5 জন দিতে হবে, বললে হবে। সঞ্জয় বুধা থাকি যাও ছিল না কালকে তো আমরা গিয়ে খেয়েছি, জিজ্ঞাসা করলাম বলে আমার কোনো ট্রিটমেন্ট নাই, চলে সরকার বলবে গান আমার আমি প্রশাসনকে বলেছি, ঠিক আছে, প্রশাসনের কোনো হেলদোল নাই। এবং এখানে দেড়ুয়ার বাজারে পারমিশন বালি খাদান যদি 4টা আছে, তো 8খানা বালি খাদান অবৈধভাবে চলছে, ঠিক আছে। হ্যাঁ, এই প্রশাসন কোনো ব্যবস্থা, প্রশাসনের উপর আমাদের ভরসা নেই। যদি দিদি কিছু এটা নিয়ে করে, দিদি প্রতি আমাদের বিশ্বাস, ঠিক আছে। ক্ষতি, রাস্তার প্রচণ্ড ক্ষতি হচ্ছে, রাস্তা বসে যাচ্ছে আর কি। এবং এত গাড়ির চাপ, তাতে মানুষের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, ঠিক আছে। বালি খাদানো বলতে বালি নদী প্রায় 100 ফুট গর্ত হয়ে যাচ্ছে, 100 ফুট নিচ থেকে বালি উঠছে, নদীর খাদের গর্ত বেড়ে যাচ্ছে। গভীরতা ইতিমধ্যে 4-5 জন মানুষ ওখানে ডুবে মারা গেছে। হ্যাঁ, ওটা অবৈধ বালি খাদান, ঠিক আছে, ওটা কোনো বৈধ, তার কোনো কাগজপত্রই নেই, ঠিক আছে। ব্রিজ তো প্রায় নষ্ট হতেই চলেছে, ঠিক আছে, ব্রিজের প্রচুর ক্ষতি হচ্ছে। শফিকুল গায়েন, আমাদের বালি গাড়ি আছে, বালি নিয়ে পুলিশ তো তোমার ওই পয়সা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নেয় না। হ্যাঁ, এই আর গাড়ি নিয়ে তো আস্তে আস্তে নিয়ে দেখে নিয়ে যেতে হচ্ছে। যে কোনো মুহূর্তে তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কলকাতায় এত বড় একটা ব্রিজ পড়ে গেল, আবার এই বালি খাদানের পাশে যে ব্রিজটা রয়েছে, বালি যদি তুলে নেওয়া হয় তাহলে তো ব্রিজের ক্ষতি হয়ে যাবে। এখানকার সাধারণ মানুষ, পাবলিক কিছু না দিই বলে তাহলে আর গাড়িওয়ালারা কী করে বলে। এখানে রয়্যালটি দিচ্ছে সরকার, তারা ওই জন্য তারা চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, এটা পয়সা নিয়ে নেয়। আর প্রশাসনও তো ক্যাশ পেয়ে যাচ্ছে। রাস্তায় কত করে নেয় আপনাদের কাছ থেকে? আমাদের এখান থেকে লোডিং থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের পুলিশ টুকুন দিয়ে মানে আমাদের 600 টাকা পড়ে যায়। এতে আপনাদের পড়তে হয়? আর কী করবেন, গাড়ি নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, কিস্তির গাড়ি আছে, গাড়ি তো যেখান থেকে কিস্তি টাকা তো দিতে হবে, এইভাবে কি গাড়ি নিয়ে কি দাঁড় করে রাখবো।